الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সালাতুল জুমা আদায়ের জন্য আজকের জুমা দিবসে আগত সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান সমীপে অসংখ্য সশ্রদ্ধ শকর ও সুজুদ জ্ঞাপন করছি। সালাত এবং সালাম প্রেরণ করছি রহমতুল আলামিন সরকার জাহাঁ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, আপনারা জানেন আমি একটা নির্দিষ্ট বিষয়কে নিয়েই আলোচনা করছিলাম। আলোচনার মূল বিষয় হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ। প্রথম জুমা আমি আল্লাহর জিকিরের গুরুত্ব তাৎপর্য নিয়ে কিছু কথা বলেছি। তারপরের জুমায় আল্লাহর কোরআন, আল্লাহর জিকির এই খাত নিয়ে কথা বলেছি। গত জুমায় সালাত, আল্লাহর জিকির এই নিয়ে আমি কিছু কথা বলেছি, ঠিক না? আজকে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআন তিলাওয়াত, আল্লাহর জিকির এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর কোরআন, আল্লাহর জিকির, আমরা যে কোরআন মাজিদ তিলাওয়াত করি নামাজের মধ্যে, নামাজের বাইরে করি না, এটা কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কোরআন। এই নিয়ে আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে একটি আয়াত বলেছি কোরআন মাজিদে সূরাতুল কাহফের ২৭ নং আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাব রাব্বিক লা মুবাদদালা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহর কোরআন শুনতে কি সুন্দর লাগে না? সুন্দর লাগে। এ নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। সূরাতুল কাহফ কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআনুল কারীমের 15 এবং 16 পারার মধ্যে আছে। প্রত্যেক জুমার দিবসে সূরাতুল কাহফ তেলাওয়াত করা সুন্নাত, ঠিক আছে?
চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করি প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমন একটা নূর থাকবে যে নূর তাকে কিয়ামত দিবসে রক্ষা করবে। আরও অনেক হাদিস আছে সূরাতুল কাহাফ তেলাওয়াতের বিষয়। আমি সেই সূরা কাহাফের ২৭ নং আয়াতটি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক। অর্থ হচ্ছে, নবী হে, আপনি পড়ুন, তেলাওয়াত করুন সেই কিতাব থেকে যে কিতাবটা আপনার রব আপনার কাছে ওহী আকারে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। লা মুবাদ্দালা লিকালিমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন এমন কালিমাসমূহ, বাণীসমূহ, বিধানসমূহ আপনার কাছে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যে কালিমা, যে বিধানের, যে কালামের পরিবর্তনকারী কেউ নেই, কোনো ব্যক্তিও নাই, শক্তিও নাই। অতএব ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আপনি আল্লাহ তাআলাকে ছাড়া আপনার জন্য আশ্রয়স্থলের কোনো স্থান পাবেন না। এটা হলো আয়াতের সাধারণ রূপ। আসুন আল্লাহর কোরআন তেলাওয়াত নিয়ে আমি কথা বলবো আজকে। তেলাওয়াত মানে পাঠ করা। তেলাওয়াত মানে, আমরা তো তেলাওয়াত মানে বুঝি কোরআন তেলাওয়াত করো, কোরআন থেকে আমরা তেলাওয়াত করি। তেলাওয়াতের এক অর্থ হলো পাঠ করে সেটাকে মেনে চলা, অনুসরণ করা, পড়া। সাধারণত আমরা বুঝতেছি যে কোরআন শরীফকে দেখে দেখে বা মুখস্থ পড়া। এই কথা বুঝতে পারছি? সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন মাজিদের বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াতের বিষয় নির্দেশনা দিয়েছে। আমি যে একটা আয়াত বলছি, এটা একটা, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক, যে কিতাবটা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে আগমন করেছে, সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। এরপরে সূরা আল আনকাবুতের ৪৫ নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি এমন একটা কিতাব থেকে দেখে দেখে তেলাওয়াত করবেন অথবা মুখস্থ পড়বেন, তেলাওয়াত করবেন, যে কিতাবটা আপনার রব আপনাকে ওহী আকারে পাঠিয়েছেন। কি আকারে? ওহী আকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কোরআনকে প্রেরণ করেছেন। জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা শব্দ, একটা অক্ষর নিজের থেকে বানিয়ে চুরিয়ে বাড়িয়ে কমিয়ে বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলেন নাই, সেটাই বলেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী আকারে অবতীর্ণ হয়েছে। কথা ঠিক কিনা? অতএব কোরআন কি মুহাম্মদের না কোরআন আল্লাহর? কোরআন আল্লাহর বাণী, কোরআন মুহাম্মদের বাণী নয়। আরবের আইয়ামে জাহেলিয়ার বড় বড় বুদ্ধিজীবী সুশীলেরা, অর্থবিত্তশালীরা, বিভিন্ন রকম শিল্পপতি, ব্যবসায়ী, বড় বড় ব্যক্তি যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে পরিচয় দিত, তারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। এই দাবি করে যে কোরআন মুহাম্মদের বানানো কিতাব, ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন। তারা বলছিল এটা আমাদের পূর্বপুরুষদের কল্প কাহিনী, গুজব কাহিনী। এইসব অজুহাত দিয়ে তারা মুহাম্মদের প্রতি বিশ্বাস করে নাই, মুহাম্মদের উপর অবতীর্ণ কোরআনের প্রতিও তারা বিশ্বাস করে নাই। অতএব তারা কি ভাগ্যবান না হতভাগা? তারা হতভাগা। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি মির রাব্বিক, তাহলে কোরআন নাজিল করেছেন কে? কোরআন মুহাম্মদের বানানো নয়, কোরআন আল্লাহর কিতাব। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। সূরা ইউনূসের মধ্যে আছে আয়াত নম্বর 2। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এটা এমন একটা কিতাব, কিতাবুন উহকিমাত আয়াতুহু, যার আয়াতসমূহ অত্যন্ত সুদৃঢ় মজবুত। একটা শব্দের সাথে একটা শব্দের যে গাঁথনি, একটা আয়াতের সাথে একটা আয়াতের যে শাব্দিক গাঁথনি, একটা আইনের সাথে একটা আইনের যে সুন্দর মিল, এই আয়াতটা, এই বিধানটা, এই ফরমানটা,
এই দণ্ডবিধি ফৌজদারি আইনসমূহ নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, এবং এটাকে সুবিস্তৃত করে মানবতা মনুষ্যত্বের জন্য বুঝার উপযোগী করে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য, বুদ্ধিমান মানুষের জন্য, সুশীল সমাজের মানুষের জন্য, শিক্ষিত মানুষের জন্য, অশিক্ষিত মানুষের জন্য, কৃষক শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষের জন্য, ড্রাইভার হেল্পার মানুষের জন্য, উচ্চ চিন্তনশীল মানুষের জন্য, নিম্ন চিন্তনশীল মানুষের জন্য, উচ্চ শিক্ষিত মানুষের জন্য, অল্প শিক্ষিত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আগত বিজ্ঞানের যত উৎকর্ষ হবে, তথ্য প্রযুক্তির যত উন্নতি হবে, সকল কিছুকে অক্ষম করে দিয়ে দেওয়ার মতো কোরআনের সেই সক্ষমতা আছে না নাই? আছে। ভাই বন্ধুগণ, কোরআন সংক্রান্ত যে সমস্ত কিতাব আল্লাহর বন্দাগণ লিখেছেন, ইতকান ফি উলুমিল কোরআন, আল্লামা জালাউদ্দিন সৈয়দ রাহিমাহুল্লাহ লেখা 1100 পৃষ্ঠা আরবিতে কিতাব, এত বড় আমার কাছে আছে। এরপরে আশিফা বিতারিফ হুকুকিল মুস্তফা, লেবাননের রাজধানী কায়রো থেকে এগুলো কিতাবগুলো প্রকাশিত। ইজাজুল কোরআন, কোরআন দুনিয়ার সকল শক্তিকে অক্ষম করে দেওয়ার মতো সক্ষমতা কোরআনের আছে। দুনিয়ার সকল আইন অভিধানকে অক্ষম করে দেওয়ার মতো সক্ষমতা কোরআনের আছে না নাই? সে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, মানুষ আমার এই বান্দা শোনো, আখিরি জামানার মানুষ, তুমি আল্লাহর সে কোরআন থেকে একটু দেখে দেখে পড়ার চেষ্টা করো, তেলাওয়াত করার চেষ্টা করো। কে বলেছেন? আল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা নাজিল করেছেন কে? আল্লাহ। সেই কিতাবটা আমাদেরকে একটু দেখে পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আওসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াত। রাসূল রে, এর আগে তাহাজ্জুদের কিয়ামুল আয়াত সমূহ আছে, আপনি রাত্রের অধিক সময় ধরে ধরে সালাত আদায় করুন। আওসিদ আলাইহি, তার চেয়ে বেশি করুন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এবং অত্যন্ত ধীরে ধীরে ভাবগাম্ভীর্যভাবে সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। কে বলেছেন? আল্লাহ। আমাদের কি খবর আছে ভাই বন্ধুগণ? আল্লাহর কোরআন আমাদের সামনে আছে না নাই? আমরা কি আল্লাহর সে কোরআনটা একটু পড়ি? পড়তে হবে, সে পড়ার জন্যই আজকে আমার আলোচনা। আল্লাহ নবী সৈয়দানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর নির্মাণ শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছোট্ট একটা আর্গুমেন্ট করেছিলেন, দোয়া করেছিলেন। সে দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আবেদন করেছিলেন, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা আল বাকারা আয়াত নম্বর 129। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আল্লাহ নবী সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ রে, আপনি আমার জাতি গোষ্ঠী থেকে, আমার বংশ থেকে এমন একজন রাসূল প্রেরণ করবেন, যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আসি রাসূল আগমন করে তাদের সামনের আয়াতসমূহ, আপনার কোরআন, আপনার কিতাব তাদেরকে তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে তেলাওয়াত শিক্ষা দিবে। রাসূলকে দেন নাই? কোরআন যখন নাজিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করে নিয়েছেন, সাহাবা কেরাম শোনামাত্র মুখস্থ করে নিয়েছেন। আল্লাহ নবী সাহাবীরা কাতিবুল ওয়াহিরা, সে সময়কার যে সময় উপযোগী উপকরণ ছিল, গাছের ডাল, পাতা, বিভিন্ন রকম উপকরণের মধ্যে আল্লাহর কোরআনটা লিখিয়ে রেখেছেন। এবং যতদিন পর্যন্ত মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হচ্ছিল,
ততদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো হাদিস লেখা নিষিদ্ধ ছিল। কারণ কোরআনের সাথে হাদিসের সাথে সংমিশ্রণ হয়ে না যায়। কারণ কোরআন হলো হিয়া মাতলু, হাদিস হলো হিয়া মাগারে মাতলু। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, হাদিস হচ্ছে রাসূলের কথা। কোরআন হচ্ছে আসমান থেকে অবতীর্ণ, হাদিস রাসূল থেকে নির্ণীত। এই জন্য কোরআন এবং হাদিস সমান নয়। কোরআন হচ্ছে অকাট্য, কাতিও সুবুত কাতিও দালালা। কোরআনের প্রত্যেকটা শব্দ অকাট্য, কোরআনের প্রত্যেকটা অক্ষর অকাট্য, কোরআনের প্রত্যেকটা আইন অকাট্য, কোরআনের প্রত্যেকটা বিধান অকাট্য। আল্লামা মানার নুরুল আনোয়ার লেখক বলেছেন, আল কোরআনু লফজান ওয়াল মানান জামিয়া। কোরআন হচ্ছে শব্দ এবং অর্থ দুইটার একসাথে নাম। কিন্তু আমরা বাঙালি জাতি কোরআন যা কিছু পড়ি কিন্তু অর্থ বুঝি না। অর্থ বোঝা দরকার আছে না নাই? বুঝি না। আল কোরআনুল লফজান ওয়াল মানান জামিয়া। কোরআন শব্দ আপনাকে পড়তে হবে, অর্থ বোঝা লাগবে। কিন্তু দুর্ভাগ্য আমরা যা পড়ি বুঝি না, বুঝি পড়ার চেষ্টা করি না। এই জন্য কোরআনকে তেলাওয়াত করতে হবে দেখে দেখে, ওই তেলাওয়াতকৃত অংশটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাহাবীরা কোরআনের যখন যেটা পড়তেন ওটার উপর সাথে সাথে আমল করতেন, এরপরে সামনে আর একটু পড়তেন। কি কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আল্লাহ নবী হযরত ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি আমার বংশধর থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন যে রাসূল দুনিয়ার মধ্যে আগমন করে আপনার কিতাব লোকজনকে শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, আইন বিধান শিক্ষা দিবে, হিকমা শিক্ষা দিবে, সুন্নাহ শিক্ষা দিবে, জাতিকে শিরিক থেকে মুক্ত করবে, বিদআত থেকে মুক্ত করবে। এই সন্ত্রাসী জাতিকে, এই দুর্নীতিবাদ জাতিকে, এই অপরাধ জগতের মিডিয়াদেরকে, অপরাধ জগতের মাফিয়াদেরকে এই কোরআন দ্বারা একটা পরিশুদ্ধ পরিচ্ছন্ন জাতিতে পরিণত করিবে। যাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি তো মহান পরাক্রমশালী, আপনি মহান অভিজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটা কবুল করে কোরআন মাজিদের তিনটা জায়গায় এর জবাব দিয়েছেন। এক নম্বর জায়গা হচ্ছে সূরাতুল বাকারার 151 নং আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হে শোনো, আমি তোমাদের থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। যে রাসূল তিনি তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, তেলাওয়াত শিক্ষা দিবেন, সে রাসূল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা কথা? ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে একটা পরিশুদ্ধ জাতিতে পরিণত করিবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তিনি এমন নতুন নতুন তথ্য তোমাদেরকে শিক্ষা দিবেন যে তথ্যসমূহ তুমি এর আগে কোনো সময় জানতে না। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে কোরআন যদি আমরা পড়ি, কোরআনকে যদি মানি, কোরআনকে যদি অনুসরণ করি, এই জাতিকে একটা পরিশুদ্ধ জাতিতে, একটা পরিচ্ছন্ন জাতিতে, একটা দুর্নীতিমুক্ত জাতি থেকে পরিণত হবে না? হবে ইনশাআল্লাহ। কিতাবুন হুকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আপনি এই কোরআন পেয়েছেন এমন এক সত্তার থেকে, যে সত্তা হচ্ছে হাকিম এবং খাবীর। তিনি হচ্ছেন মহাবিজ্ঞানময়, তিনি হচ্ছেন মহা খবরওয়ালা। দুনিয়ার সকল খবর তিনি জানেন, তার চেয়ে উন্নত তথ্য ভান্ডার আর কার কাছে নাই। তিনি কিয়ামত পর্যন্ত আগত মানবতা মনুষ্যত্বের সকল সমস্যার কথা জানেন। তিনি সবচেয়ে বিজ্ঞানী, তিনি সবচেয়ে জ্ঞানী, তিনি মহান প্রভু। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা। আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন, সত্যি সহকারে সত্যিকার অর্থে এই কোরআন আমি নাজিল করেছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসিমা। সূরাতুন নিসা, সূরা নিসার 105 নম্বর আয়াত। আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। এ রাসূল শোনেন, সত্যিকার অর্থে সত্যি সহকারে প্রকৃত অর্থে আমি আপনার উপরে আমার এই কোরআন নাজিল করেছি। কে বলেছেন? ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আপনি আল্লাহ তাবারaka ওয়া তাআলার পছন্দ মতো, আল্লাহ তাআলার অভিপ্রায় মতো মানবতা মানুষের মধ্যে সঠিক ইনসাফ কায়েম করার জন্য, বিচার ফয়সালা করার জন্য, কোরআন অনুযায়ী মানবতা মনুষ্যত্বের বিচার কার্য সম্পন্ন করার জন্য, মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার জন্য, মানুষের সামাজিক অবক্ষয়ের সমাধান দেওয়ার জন্য, মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করার জন্য, মানুষের কলুষিত জীবনকে পরিশুদ্ধ জীবনে পরিণত করার জন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসিমা। অতএব যারা কোরআন মানে না, যারা কোরআনের অবাধ্য, যারা কোরআন সম্পর্কে খেয়ানত করে, তাদের সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা আলী ইমরান আয়াত নম্বর 166। সূরা আলী ইমরানের 166 নং আয়াতে আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এ জাতের নিকটে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি এসে যে 4টা মৌলিক কাজ করবেন। 1 নম্বর কাজ হচ্ছে তাদেরকে কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়েছেন। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী সরকার জাহাঁ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। কি কথা ঠিক কিনা? আমরা আসি তালে আসি, আমরা তো বেতালে আসি, আমরা কোরআন শিখতে নাই, কোরআন শিখছি না, কোরআনের কাছে আমরা যাচ্ছি না, কোরআন আমরা ধরছি না, কোরআন আমরা পড়ছি না, কোরআনের বিভিন্ন রকম হুকুম হাকাম হুদুদ আহকামাত আইন ও বিধানসমূহ আমরা পালন করছি না, যার কারণে আমাদের দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ছে না। যদি আজকেও মানুষ আল্লাহর এই কোরআনকে ধরে পড়ে, কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝে, কোরআনের উপর আমল করে, এ জাতির ভাগ্য পরিবর্তন হওয়া আজকেও সম্ভব। কথা ঠিক কিনা? দুর্ভাগা হতভাগা জাতি পত্রিকা পড়ে, ম্যাগাজিন পড়ে, বিভিন্ন রকম অশ্লীল বই পুস্তক পড়ে, উপন্যাস পড়ে, নাস্তিকদের বই পড়া ব্লগ পড়ে, ব্লগাররা লেখে, ব্লগাররা পড়ে। কিন্তু এত হতভাগা জাতি, এত দুর্ভাগা জাতি, এত ফোড়া কুফল আল্লাহ তাআলার কোরআনটা একটু ধরে দেখে না, পড়ে দেখে না। কথা ঠিক কিনা? আমাদের শিশুদেরকে, আমাদের বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এমন এক সময় আসবে মসজিদে খতিব এমন থাকবে, মুসল্লি থাকবে না। এই লক্ষণ এখনও তো যাচ্ছে, দেখা যাচ্ছে। কোরআন পড়ে না, নামাজগুলো শিখে নাই, নামাজগুলো শিখে না, কোরআনটা তেলাওয়াত করে শিখে না। অভিভাবকেরা টাউনে থাকেন, ইংলিশ মিডিয়াম সহ বড় বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পড়ান, কিন্তু আল্লাহর কোরআনটা শেখানোর জন্য তাদের জন্য সময় নির্ণয় করা সম্ভব হয় না। এটা কি জাতের জন্য দুর্ভাগ্য নয়? সম্মানিত ভাই বন্ধুগণ, আজকের আমার এই জুমার খুতবা আমি সুপ্রিয় শিরোবাসীকে অনুরোধ করছি, আমাদের শিশুদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা দরকার আছে না নাই? মুক্তবগুলোকে আমাদেরকে সক্রিয় চালু করতে হবে। ছোট্ট ছোট্ট শিশুদেরকে কোরআন তেলাওয়াত শিখাইতে হবে। আমরা যারা বয়স্ক আছি, আমরা কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে পারে এরকম কারো তেলাওয়াত শুনতে হবে,
নিজে তেলাওয়াত শিখতে হবে। আমি দুনিয়ার সব কিছু বুঝি, আল্লাহর কোরআনটা তেলাওয়াত পারি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার মতো আপনার মতো বুদ্ধিমান, চালাক, চতুর, অর্থবিত্তশালী এরকম লোককে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো জবাব দিকে সেখান থেকে পারওয়া যাবে না। এজন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াত শিখা দরকার আছে না নাই? আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন, এটা কারো ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো শক্তির নয়, কোনো দেশের নয়, এটা কোরআন কার? আল্লাহর। বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লাহে মাহফুজ থেকে আগত সাইয়েদনা জিবরাইলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ আল্লাহ তাআলার অকাট্য বাণী, অকাট্য দলিল, মানবতার মুক্তির একমাত্র বিধান আল কোরআন। এই কোরআনকে আমাদেরকে প্রথম কথা হচ্ছে তেলাওয়াত শিখা লাগবে, তেলাওয়াত করতে হবে, দেখে দেখে পড়তে হবে। এমন হতভাগা দুর্ভাগা মানুষও আছে সারা জীবন একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা দেখিও ধরে নাই, পড়িও দেখা নাই। এরকম লোক হয়তো আপনাদের এদিকে নাই, অন্যান্য জায়গায় দেখতে পারো তো আছে। ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইউকফির বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 121। মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবকে হক আদায় করে, তেলাওয়াত করে। কি আদায় করে? হক আদায় করে। মুফাসসিরদের গুরুত্বপূর্ণ একটা অংশ এই আয়াত দ্বারা সাহাবা কেরামকে বুঝিয়েছেন। আল্লাহ নবী সাহাবীরা কোরআনকে হক আদায় করে তেলাওয়াত করেছেন। এখন হক আদায় করে তেলাওয়াত মানে কি? এক নম্বর কথা হলো কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। কোন ভাষায়? একদম শুদ্ধ করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনের অর্থসমূহ বুঝা, এর আদেশসমূহ নিষেধসমূহ বুঝা এবং সেগুলোর উপর আমল করা, ব্যক্তিগত, পারিবারিক, আর্থসামাজিকভাবে কোরআনের আমলের চর্চা করা, এগুলো হচ্ছে কোরআনকে বুঝে পড়ার অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে। আমরা হুজুররা আসলে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করি না, করতে পারি না। ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করা আমাদের লাগবে। কোরআন তেলাওয়াত শুধু মানুষ মারা গেলে নয়, মানুষ জিন্দা থাকতে তেলাওয়াত করতে হবে। যিনি মারা গেলেন তার জন্য মারা যাওয়ার পরে পড়া হবে, আর এটা আরেক বিষয়, কিন্তু জিন্দা থাকতে তো পড়তে হবে, লাগবে না? লাগবে, জিন্দা থাকতে পড়তে হবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা হারফা মিনাল কুরআনি ফালাহু আশরুম বিআমসালিহা। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পড়ে তার জন্য 10টা নেকি ভাবা যাবে। কয়টা নেকি? ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাল কুরআনা ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হাররামাহু আতকালাহুল্লাহু ওয়া আশারা মিন আহলি বাইতিহি কাদ ওয়াজাবাত লাহুমুন নার। রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী সরকার দু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কি করলো? কোরআন পড়লো, কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝলো, কোরআনের হালালকে হারাম মনে করে আমল করলো, কোরআনের হারামকে হারাম মনে করে আমল করলো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নিজে তো জান্নাতে যাবে, তার পরিবার পরিজন 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম হারাম, এরকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? তার লাভ আছে না? লাভ আছে, সারা লাভ। কোরআন আপনি ধরেন লাভ, আপনি পড়েন লাভ, আপনি তাকিয়ে থাকেন লাভ, কেউ পড়তেছে আপনি শুনেন, লাভ না লস? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। কোরআন মাজিদের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কথা যদি কোরআন তেলাওয়াত করা হচ্ছে, অনুবাদটা এরকম ফেলে মাঝুল, কথা কোরআন তেলাওয়াত করা হচ্ছে, তুমি শুনতেছ, তুমি কি করবে? ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে মন দিয়ে, শুধু সামদার কান না, অন্তরে কান দিয়ে শুনতে হবে। এটা আল কোরআন। ওয়ানসিত, এবং চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে। তাহলে কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ না লস? লাভ। আমরা আমাদের ঘর বাড়িতে
এই কোরআন তেলাওয়াতের আমেজ, কোরআন তেলাওয়াতের আবহ তৈরি করতে পারবো কিনা ইনশাল্লাহ। একসময় আমরা দেখেছি ছোটোকালে আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো সকালবেলায়। এখন কি এটা আছে? নাই। আপনি সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল বাকারা সানামুল কোরআন, সূরা বাকারা কোরআনের সর্বোচ্চ সূরা। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, লা ইয়াদখুলুহু শাইতান, ওই ঘরের মধ্যে কোনো অবস্থায় শয়তান প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা কথা? আমরা এখন কোরআন তেলাওয়াত করি না, সূরা বাকারা তেলাওয়াত করি না, ওই দরবেশ বাবা বিভিন্ন রকম জাদুঘর মন্ত্র টোনার কাছে যায় গড়ের বন্দি করার জন্য। আপনার গুণ আপনি বন্দি করেন, প্রত্যেক দিন সূরা বাকারা তেলাওয়াত করেন, শয়তানরা আব্বু আসবে না। কথা ঠিক কিনা? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইয়াসিন কালবুল কোরআন, আল্লাহ নবী বলেছেন সূরা ইয়াসিন কোরআনের অন্তর। ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা উদিলাত নিসফুল কোরআন। ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা তা'দিলু নিসফুল কোরআন। আল্লাহ নবী সরকার ও জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা একবার পড়ে, ও ব্যক্তি পুরা কোরআন মাজিদের অর্ধেক পড়লে যে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীর হাদিস বলছি, কিতাবুল ফাজাইলিল কোরআন, কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব কি লাভ, এরকম একটা অধ্যায় হাদিসের সকল কিতাবে আছে। ফাজাইলুল কোরআন তিরমিজির মধ্যে আছে, সুনানে তিরমিজি, জামে তিরমিজি, বুখারী, মুসলিম, হাদিসের সকল কিতাবের মধ্যে আছে কোরআন মাজিদের কোন সূরা পড়লে কি লাভ। ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রুবুল কোরআন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুল কোরআন। কোন ব্যক্তি যদি একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে, ও ব্যক্তি পুরা কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব, এই সওয়াব পাবে। ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কোরআন। ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ উদ্দিলা সুলুসুল কোরআন। এখানে দুই হাদিস। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, তাহলে ওই ব্যক্তি কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব পাবে। কোনো ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ একসাথে পড়ে, ও ব্যক্তি পুরা কোরআন মাজিদ একবার খতম করলে যে সওয়াব, এই সওয়াব পাবে। তা লাভ না লস? আমরা কি বুঝি এগুলো? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাল মুআব্বাযাতানি কুল্লা সালাতিদ দুবুর, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা পড়তেন। এগুলো তো আপনারা আমরা সবাই পারি, ঠিক না? এগুলো সম্ভব তো? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি, যখন তিনি ঘুম যাইতেন, কখন? বিছানায় যখন ঘুম যাইতেন, কারা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস সুম্মা মাসা বিয়াদিহি ইলা জাসাদিহি মাস্তাতা ইলাইহি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, সালাসা মারাতেন 3 বার পড়ে প্রত্যেকটা বার হাতের মধ্যে ফু দিয়ে মিন রাসিহি, মাথা থেকে শরীরের মধ্যে যতটুকু সম্ভব এটা একবার করে 3 বার মাসে করতেন। এগুলো কি আমল নয়? এগুলো কোরআনের আমল। এক একটা সূরার এক একটা ফজিলত। আল্লাহ নবী সূরাতুল ফজরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন, বিতরের সালাতে এবং জুমার সালাতে সূরাতুল আলা 26 রাব্বিকা আল্লাহ এটা তেলাওয়াত করতেন। এক একটা সূরার এক এক ফজিলত, গুরুত্বপূর্ণ কথা। আর বেশি কথা বলার আমার সময় নেই। আমার মূল কথা হচ্ছে আমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শিখতে হবে, আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে। আমরাও চেষ্টা করি শেখার জন্য, বা আমাদের আলেম ওলামা, আমাদের পরিবারের যারা ভালো তেলাওয়াত করতে পারে তাদেরকে দিয়ে তেলাওয়াত করাই, আমরা নিজে শোনার চেষ্টা করি। এবং কি এখন তো মোবাইলেও ভালো ভালো কারি আলেমদের তেলাওয়াত আছে, যারা তেলাওয়াত করতে পারি না তারা অন্তত সে তেলাওয়াতগুলো শোনার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি আমরা সমাজে পরিবারে কোরআন তেলাওয়াতের চর্চা করি, কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, এবং কোরআনের অর্থসমূহ, ব্যাখ্যাসমূহ বোঝার চেষ্টা করি। আমাদের ব্যক্তির জীবনে, আমাদের পরিবারের জীবনে, আমাদের সামাজিক জীবনে আল্লাহর কোরআনের বিধানসমূহ
কার্যকর আমল করার জন্য চেষ্টা করি। বাংলাদেশ একটি সুন্দর আমাদের মাতৃভূমি। এই দেশের 95% ভাগ মুসলমান এবং এখানে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং রয়েছে রোহিঙ্গা। বাংলাদেশের আবহমানের কালের ইতিহাসে একসাথে ঈদ হয়েছে, একসাথে পূজা হয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলে, অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান চলে, কিন্তু কোনো মুসলমান কোনো অমুসলমানের উপর হামলা করে তাদের উপাসনা ধ্বংস করে তাদেরকে আবার তাদের উপাসনা করতে দেয় না। এরকম কোনো ইতিহাস বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি এমন পর্যায়ে রয়েছে। বাংলাদেশের 95% মুসলমান থাকা সত্ত্বেও এদেশের ভিন্ন ধর্মের মুসলমানেরা, ভিন্ন ধর্মের লোকেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় উৎসবসমূহ সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে। কথা ঠিক কিনা? পারে। কিন্তু আজকাল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রদায় বিনষ্ট করার এক গভীর চক্রান্তের অংশ হিসেবে চট্টগ্রামের আমার এক মুসলমান আইনজীবী ভাইকে যেভাবে এদেশের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসকনের সদস্যরা নির্মম এবং নিষ্ঠুরভাবে গলা কেটে জবাই করে হত্যা করেছে, আমরা বাংলাদেশের আজকের এই প্রান্ত থেকে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের জঘন্য প্রতিবাদ করছি। কথা ঠিক কিনা? এভাবে মুসলমানদের, তরুণ যুবকদের, মুসলমানদের রক্ত বাংলাদেশের জমিনে আর যাতে না ঘটে, মুসলমানদের কোনো রক্ত নিয়ে যাতে হলিগেলা না হয়, এই দেশের ইন্টারনেট সরকার সহ বিশ্ব মডেলদের কাছে আমরা উদাত্ত আহ্বান করছি। মুসলমান সভ্যজাত, মুসলমান ভদ্রজাত, কিন্তু মুসলমানদের রক্ত যখন ঝরে সেই রক্ত আর থামানোর শক্তি দুনিয়ার কারণ নাই। কথা ঠিক কিনা? আমরা কোনো রক্তপাত পছন্দ করি না, আমরা হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ পছন্দ করি না, আমরা দেশের মধ্যে অশান্ত সৃষ্টি হোক সেটা চাই না। কিন্তু আমার কোনো মুসলমান ভাইয়ের উপর যদি আর হাত দেওয়া হয়, সেই হাতকে সমুচিত জবাব দেওয়া হয় বাংলার মাটিতে। আমি মুসলমান ভাইদেরকে শান্ত থাকার আহ্বান করছি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান করছি, সর্বোচ্চ ধৈর্য সহকারে চলার আহ্বান করছি। আজকে বাংলাদেশের সব স্তরে, সব জায়গায়, সব মসজিদের খতিবগণ এবং বাংলাদেশের সকল রাজপথের মোটামুটি শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। আমরা আজকের এই শিলুয়ার মসজিদ থেকে প্রতিবাদ করছি, বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের রক্ত নিয়ে যাতে আর ঠাট্টা মস্করা না হয়। বিশ্ব মডেল সহ হিন্দু ভাইদেরকে, অমুসলিম বিজাতীয় ভাইদেরকে উদাত্ত আহ্বান করছি, আপনারা আমার সাথে সুন্দর আচরণ করবেন, আমরা আপনাদেরকে সম্মানসূচক আচরণ করব। এই দেশে সবাই সুন্দরভাবে বসবাসকে অধিকার রয়েছে। এই দেশের আবহমান কাল থেকে সুন্দর রয়েছে, আজকে থেকে অদূর ভবিষ্যতেও যাতে এই দেশের সামাজিক পারস্পরিক সম্পর্ক সুন্দর, সম্প্রীতিপূর্ণ, ভালোবাসাপূর্ণ থাকে, সেই ভূমিকা আপনাদেরকেও রক্ষা করতে হবে। আমরা রক্ষা করতে বদ্ধপরিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর দেশে সুন্দরভাবে বসবাস করার, মুসলমানদের সকল ইজ্জত আবরুর যাতে সর্বোচ্চ সুরক্ষা হয়, সে উদাত্ত আহ্বান করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।